গৌরবর্ণস্বরূপ পঞ্চনালা অলঙ্কার ভূষিতং রুক্ষপদ্মবক্রকরং বরদাং দক্ষিণাতীতর হও। নমস্কার বন্ধুরা, হেসেলখানায় সবাইকে স্বাগত জানাই। আজ কোজাগরী লক্ষ্মী পূজা। মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ুক পৃথিবীর সকল মানুষের পরিবারের ওপরে। আজ সব ঘরে ঘরে এই কোজাগরী লক্ষ্মী পূজা হয়। আমিও আমার ঘরে এই পূজার কিভাবে আয়োজন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে মা লক্ষ্মীর যেখানে ঘট বসবে সেখানে আলপনার কাজ দেওয়া শুরু করেছি। এই পুজো কার্তিক মাসে হয়। আলপনা শেষ করে মাকে নতুন বস্ত্র পরিয়ে রাখতে হবে। সবাই বাজার থেকে মাটির প্রতিমা কিনে পুজো করে, আমি কিন্তু তা করিনি। আমার পরিবারে অষ্টধাতুর মা লক্ষ্মী রয়েছেন আমার সিংহাসনে, আমি ওনাকেই পুজো করি। এইবার আমি তোমাদের দেখাবো মা লক্ষ্মীর কিভাবে ভোগের আমি আয়োজন করেছি। নাড়ু থেকে প্রথমে শুরু করছি। আমি নারকেল নিয়েছি, নারকেলগুলো ভালো করে ধুয়ে একটা পুষ্পপত্রের মধ্যে রেখে সেগুলো কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা ভালো করে কুড়িয়ে কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে মাখিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে পাক দিয়ে নেব। এবার নিয়ে নেব খই। খইয়ের মুরকির জন্য একটা পুষ্পপত্রে খই নিয়ে নেব। মুরকি রেডি হয়ে গেলে তারপরে নেব আলু। আলুর দমের জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুর দম হয়ে গেলে আমি একটা কড়াইতে পায়েসের জন্য দুধ চাপিয়ে দেব। পায়েসের জন্য দুধ ফুটে উঠেছে। পায়েস হয়ে যাওয়ার পরে আমি এবার দেখাবো চাটনি। চাটনি হয়ে গেলে চাটনির পর আমি চাপিয়ে দেবো একটা কড়াই হাঁড়িতে, পাশের হাঁড়িতে চাল, গোবিন্দভোগের চাল চাপিয়ে দেবো। দেখো তোমরা, আমি পোলাওর জন্য চাল দিয়ে দিয়েছি, গোবিন্দভোগের চাল। চাল অর্ধেক প্রায় ফুটে উঠেছে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। চালটা ফুটে উঠেছে, আমি আলাদা জায়গায় চালটা তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ঘি, গরম মশলা, তেজপাতা দিয়ে ওই চালটা, অর্ধেক সেদ্ধ চালটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গরম মশলাটা কিন্তু গোটা থাকবে, দারচিনি, এলাচ, লবঙ্গ তিনটেই থাকবে। তারপরে দিয়ে দেবো লবণ এবং হলুদ। একটু হলুদ দিলে রঙটা হবে, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। এইবার চালটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলে একটু ঝুরঝুরা থাকবে। আমি একটু পোলাওটা অন্যভাবে করি। কড়াইতে প্রথমে করে নিয়ে তারপরে হাঁড়িতে ঢালি। এবার দিয়ে দেবো চিনি। চিনি দিলে একটি মিষ্টি ভাবটা থাকবে। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে, এপিট ওপিট করে। তারপরে দিয়ে দেবো ঘি। একটু বেশি পরিমাণে ঘি দেব, যাতে ঘিয়ের স্মেলটা পোলাওর মধ্যে ভালোভাবে পাওয়া যায়। দিয়ে দেবো কাজু বাদাম এবং কিশমিশ। এইবার পাশের গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। ওই হাঁড়ির তলায় অন্নটাকে ছড়িয়ে দিয়েছি, এবার কড়াই থেকে যে অন্নটা হয়ে গেছে সেটা আবার ওই হাঁড়ির মধ্যে একে একে দিয়ে দেবো। এইবার হাঁড়িটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে, নিচের অন্নগুলো ওপরে তুলে ওপর নিচ করে তুলে ভালো করে নাড়িয়ে নেব। এইবার দিয়ে দেবো হাঁড়ির মধ্যে পোলাওয়ের মশলা। আমি বাজার থেকে পোলাওর মশলা কিনে নিয়ে এসেছি, সেই মশলাটা দিয়ে দেবো। পোলাও রেডি হয়ে গেছে। এইবার একটা হাঁড়ি ঢাকা দিয়ে ঢেকে দেবো। অপরদিকে আমরা সবাই মিলে পূজার নৈবেদ্য গুছিয়ে নিয়েছি। এইবার ঠাকুরমশাই আসা পালা, আসলেই পূজায় বসে যাবে।
না বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে, তাই আমরা যতবার আমরা এই ঠাকুর ঘরে আয়োজন করে থাকি সব বাচ্চাদের নিয়েই আয়োজন করি, তাই ওদের আনন্দটাই একবার তোমরা দেখো। এইবার আমাদের সবাই মিলে বাড়ির সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবার পালা। সাথে সাথে আমি আমার গোপাল সোনাকেও সমস্ত রকম ভোগের নৈবেদ্য নিবেদন করেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরের ভিডিওতে দেখা হবে।